হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি কিন্তু তোমাদের খুব মিস করেছি। তোমরা কি আমাকে মিস করেছো? আচ্ছা, আগের গল্পটা তোমাদের কেমন লেগেছে জানালে না তো? কমেন্টে জানাও আগের গল্পটা কেমন লেগেছে তোমাদের, আর লাইকও করে দাও। আজকে একটু ভিন্ন স্বাদের গল্প বলবো। গল্পটা আমারই লেখা। গল্পটা বেশ খানিকটা বড়, তাই এটাকে এপিসোড ভিত্তিক ভাবে আমি রিলিজ করব। আজকে প্রথম পর্ব। গল্পটার নাম মৃত্যুর পরোয়ানা। এটা একটা ক্রাইম থ্রিলার ডিটেকটিভ গল্প। তোমরা যারা ডিটেকটিভ গল্পের পোকা, আমি নিশ্চিত এই গল্পটা তোমাদের দারুণ লাগবে। তাহলে আর দেরি নয়, শুরু করছি আজকের গল্প, মৃত্যুর পরোয়ানা পর্ব 1। কলকাতা শহরের একটা বিশাল অংশ রাতে ঘুমায় না। তাদের মধ্যে পুলিশ অফিসারেরাও পড়ে। বিনিদ্রভাবে তারা পাহারা দেয় শহরকে, যাতে বাকি শহরটা শান্তির ঘুমে ডুবে যেতে পারে। শহরের মাথার উপরে অজস্র স্ট্রিট ল্যাম্প নিরন্তর জ্বলতে থাকে সারা রাত। তাদের চোখেও ঘুম নেই। সমস্ত শহর যেন সেই মরা হলদে আলোয় স্নান করছে। এই বিশ্রী হলুদ আলোটা দেখতে একঘেয়ে হয়ে যায় মাঝে মাঝে। হাইওয়ের উপর দিয়ে কালে ভদ্রে একটা দুটো গাড়ি চলে যাচ্ছে। অজস্র লরি রাস্তার পাশে বাড়ি কাঁপিয়ে চলে যাচ্ছে বিভিন্ন পণ্য নিয়ে। মোটামুটি এটাই ধীমানের জীবনের রুটিন গত কয়েক বছর ধরে। বাইপাসের ধারে কোনো ফাঁড়িতে বসে বসে রাত কাটায় সে। অবশেষে উত্তর কলকাতায় ওর পোস্টিং হলো। এই জায়গার পরিবেশ সম্পূর্ণ আলাদা। উত্তর কলকাতার প্রতিটা গলির কিছু গল্প আছে। সব পুরনো আধ ভাঙা বাড়ির একটা রহস্য আছে। এখানকার প্রত্যেকটা মুখে কিছু লুকোনোর আছে। ডিসেম্বরের কলকাতায় বাগবাজার থানায় এমন কিচ্ছু কাজ থাকে না। পুলিশ কর্মীরা বসে আড্ডা দেয়, চপমুড়ি খায়। বড়বাবুরা পুরনো কেস ফাইল ঘেটে নেয় এখানে। ধীমানের কাজ বিশেষ থাকে না, তবু নাইট ডিউটিতে না বলা যায় না। অন্তত পক্ষে চাকরির এই শুরুর 10টা বছরে তো যায়ই না। এরকম এক শীতল সন্ধ্যায় থানায় একটা ফোন এলো। কোথাও বাড়িটারি ভাঙতে গিয়ে বাওয়াল হয়েছে। এই এলাকায় এই প্রমোটারির ঝামেলা লেগেই থাকে। ধীমান সহকর্মী গাঙ্গুলিকে নিয়ে বেরিয়ে পড়ল ডিউটি। ধীমান ঝামেলার কেন্দ্রবিন্দুতে গিয়ে দেখলো একটা গুদাম ঘর ভাঙার কাজ চলছে। মানে অর্ধেকটা ভাঙা হওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এদের ফোন পেয়েই ওদেরকে তদন্ত করতে পাঠানো হয়েছে। মিস্ত্রিরা খোঁড়াখুড়ি করতে গিয়ে এক বাক্স ভর্তি ক্যাসেট টেপ পেয়েছে। বাক্সটা নাকি মাটির তলায় ছিল। তাছাড়া একটা ছোট্ট ক্যাসেট প্লেয়ারও ছিল ওই বাক্সটার মধ্যে। সাধারণত এরকম কিছু পাওয়া গেলে মিস্ত্রিরা সরিয়ে রাখে বা মালিক পক্ষকে জানায়। পুলিশ খবর দেওয়ার মতন উদ্বিগ্ন হয় না কখনোই। মুশকিল হলো মিস্ত্রিদের মধ্যে একজনের এই ক্যাসেটগুলো নিয়ে খুব কৌতূহল। মানে মাটির মধ্যে কে ক্যাসেট লুকোয়, কৌতূহল হওয়াই স্বাভাবিক। তো এই ক্যাসেট টেপ বাজানোর পরে যা হলো তাতে ওই মিস্ত্রি বুঝলেন যে এটা না বাজালেই ভালো হতো। ধীমান আর অফিসার গাঙ্গুলি ক্যাসেটগুলি নিয়ে এসেছে থানায়। ধীমান এবার ক্যাসেটগুলো এক এক করে বাজাতে শুরু করলো। টেপে কারো একটা কণ্ঠস্বর রেকর্ড করা আছে। কাপা কাপা কণ্ঠে কেউ কথা বলছে। পরিষ্কার বোঝা যাচ্ছে একটা লোক ভয়ে ভয়ে কিছু কথা বলছে। বিশেষ করে যে ক্যাসেটটা শুনে লোকজন একটু ঘাবড়ে গেছে সেই ক্যাসেটটা। আজ 3রা জুন, এটাই সম্ভবত আমার শেষ টেপ। ভদ্রলোকের কণ্ঠে আশঙ্কা। কেউ যদি এই টেপটা খুঁজে পান অবশ্যই শুনুন। আপনি নিজের অজান্তেই একজনের জীবন বাঁচাবেন, আর আপনার নিজের জীবনও বাঁচবে। টেপটা কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। ধীমানের মনে হলো চারিদিকের সমস্ত কোলাহল আর আওয়াজ যেন থেমে গেল। কেমন অপেক্ষা জড়ানো নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়েছে চারদিক। হঠাৎ ক্যাসেটের ভিতর থেকে একটা বিকট শব্দ হলো।
বিশ্রী নীরবতা ভেঙে ফেলা চিৎকার আর যান্ত্রিক শব্দ। তারপর ফিস ফিস করে কিছু শব্দ আসতে থাকে। তারপর মনে হলো একটা যন্ত্রণাদায়ক কান্নার আওয়াজ, আর তার পিছন থেকে ছাপিয়ে আসছে একটা গানের সুর। তারপর আবার কেউ ফিসফিসিয়ে একটা নাম বলল, ধীমানের নাম বলল। অফিসার ধীমান পাত্র, আপনি কেন আমার কথা শুনলেন না? ধীমান অবাক হয়ে থেমে গেল, আর এরপর যা হলো তাতে ধীমানের রক্ত জল হয়ে গেল। সে ক্যাসেটের ভিতরে নিজের কণ্ঠস্বর শুনতে পেল, যেন সে চিৎকার করে কাঁদছে, আর্তনাদ করছে। ধীমান এক ঝটকায় চেয়ার থেকে ছিটকে সরে গেল। সে রেগে গিয়ে চিৎকার করলো, বন্ধ করো এটা, এক্ষুনি বন্ধ করো। সমস্ত ঘরে যেন ধীমানের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। অফিসার গাঙ্গুলি একটা ফ্যাকাশে মুখ করে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দিল। সেও বেশ অবাক। ধীমান, এটা কি ছিল ভাই? ধীমান কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে একটু ধাতস্থ হলো। তারপর একটা বোকা হাসি হাসলো, যেন ও কোনো ভয় পায়নি। আসলে ওর আপাতত হাড়ে কাঁপুনি লেগে গেছে, কিন্তু সে সেটা সিনিয়রের সামনে স্বীকার করতে নারাজ। সে বিরক্তির সুরে বলল, বাদ দাও তো গাঙ্গুলিরা, ভর্সন্দায় ফাজলামো মেরেছে কেউ। চলো এগুলো ক্যাটালগ বানিয়ে মিসিং আইটেমে জমা করে দিই, ওরাই বুঝুক এই ঢপের চপ নিয়ে ওরা কি করবে। এরপর যত দিন কাটতে লাগলো তত যেন ধীমানের সাহসিকতা কর্পূরের মতো উবে যেতে থাকলো। তার মনে হলো তাকে কেউ দেখছে। প্রথমে সে যতই স্বাভাবিক হতে চেষ্টা করুক, তাকে কেউ ফলো করছে এই অনুভূতি উড়িয়ে দিতে পারলো না। তার মনে হলো সমস্ত আয়নায় আর কাচের দরজা জানালায় তার পিছনে কোনো প্রতিচ্ছবি। রাস্তায় চলা কোনো নাগরিক হঠাৎ তার নাম ফিসফিসিয়ে উঠছে। ধীমানের পৃথিবী উলটপালট হয়ে যেতে লাগলো। সে এবার ঠিক করলো গোয়েন্দাগিরিটা করতেই হবে, তার জীবন বেহাত হয়ে যাওয়ার আগেই করতে হবে। সে মিসিং আইটেমের বিভাগ থেকে টেপগুলো আবার থানায় নিয়ে এলো। ওদের থানায় একটা অডিও ভিজুয়াল রুম আছে। ওর বিশেষ কাজ থাকে না, তাই টেপগুলো শোনায় মন দিল। সে এইটুকু আবিষ্কার করলো যে টেপগুলো একটা গোটা দশক ধরে রেকর্ড করা হয়েছে। প্রথম টেপটা রেকর্ড হয়েছে 40 দশকের শেষের দিকে। প্রত্যেকটা টেপে একটা সতর্কতা বার্তা ছিল, একটা তারিখ ছিল, আর ছিল একটা নাম। সব থেকে তাজ্জব ব্যাপার হলো প্রত্যেকটা টেপে একজন করে পুলিশ অফিসারের নাম ছিল, এবং এই প্রত্যেকজন পুলিশ অফিসারের নিজের বা পরিবারের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটেছিল। ধীমান এবার আরো পুরনো ফাইলপত্র ঘাঁটা শুরু করে আরো অবাক হলো যে এই প্রত্যেক পুলিশ অফিসারের প্রায় একই পরিণতি হয়েছিল। ভিকটিম ফিস করে তাদের নাম শুনতে পাবে, তারপর তাদের নিজেদের কণ্ঠেই চিৎকার শুনতে পায়, এবং তার 3 দিন পরেই মৃত্যু। রেকর্ডিং এ যে ভয়ানক আর্ত চিৎকার শোনা যায়, সেভাবে চিৎকার করতে করতেই তাদের মৃত্যু হয়। এটা কি কোনো ধরনের ভয়ানক ভবিষ্যৎবাণী, নাকি কোনো সিরিয়াল কিলার বেছে বেছে পুলিশদের খুন করছিল? আসল ঘটনা যাই হোক, ধীমানের হাতে আর মাত্র 2 দিন ছিল। কথা ভেবেই ধীমানের হাড় হিম হয়ে গেল। সে ঠিক করলো সব কথা অফিসার গাঙ্গুলিকে জানাবে। এই থানায় তাকেই সে সব থেকে বেশি বিশ্বাস করে, কিন্তু গাঙ্গুলি তাকে জানালে সে হয়তো ইয়ার মারবে। ধীমানের মনে হলো কারো কাছে সাহায্য চাওয়া মানে আসলে হার মেনে নেওয়া। হতে পারে সে অতিরিক্ত চিন্তা করছে, হতে পারে এটা কোনো চ্যাংড়া ছেলেপিলের বাজে ঠাট্টা। তাছাড়া অফিসার গাঙ্গুলি তাকে এর মধ্যে জড়াতে বারণ করছিল, তাই এবার সাহায্য চাইতে গেলে ধাতানি খাওয়ার সম্ভাবনা প্রবল। অফিসার গাঙ্গুলি এই থানার সবচেয়ে অভিজ্ঞ, শান্ত এবং ব্যবহারিক বুদ্ধি সম্পন্ন লোক। বড় বড় পদের অফিসারেরাও তার কাছ থেকে সাহায্য চায় বিভিন্ন কাজে। এই মুহূর্তে ধীমানের তাকে দরকার। সে খানিকক্ষণ মনমরা হয়ে বসে থেকে অফিসার গাঙ্গুলিকে ফোন করে তাকে সব বলল। গাঙ্গুলি কিছুক্ষণ পর ধীমানের বাড়িতে এলো। এসে সব কিছু খোলসা করে শুনতে চাইল। কথা বলতে বলতে ধীমান খেয়াল করলো অফিসার গাঙ্গুলি সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে। এই জন্যই এই লোকটার কাছে সবাই পরামর্শ চায়। গাঙ্গুলির মগজের কলকবজা চলা শুরু হয়ে গিয়েছে, যদিও তার মুখের ভাব একদম শান্ত। ধীমানের সব কথা শেষ হলে ঘরে একটা থমথমে
অফিসার গাঙ্গুলি নিজের চুল নিজেই টানলেন খানিকটা, তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। ভাই বিমান, তা শুনে মনে হচ্ছে কোনো হরর মুভির প্লট। অন্য কেউ এই গল্প শোনালে খিস্তি দিত। তো তোমাকে যদ্দূর আমি চিনি, তুমি তো ফালতু কথা বলার ছেলে না। ধীমান এবার গাঙ্গুলিকে তার বানানো নামের তালিকাটা দেখালো। এগুলো সে সবকটা টেপ শুনে তৈরি করেছে। তার সাথে এদের মৃত্যুকে ঘিরে যেসব সংশ্লিষ্ট ফাইলপত্র রয়েছে সেসবও দেখাল। শেষ হলো মৃত্যুর পরোয়ানার প্রথম পর্ব। বন্ধুরা, তোমরা যদি এর পর ধীমানের সাথে কি হলো, এটা কার ষড়যন্ত্র, কোনো ভূত নাকি কোনো সিরিয়াল কিলার, আর কেন এই সিরিয়াল কিলার পুলিশদের হত্যা করছে, কেন হঠাৎ করে ধীমানের পিছনে পড়লো, এই সব জানতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, তারপরে বেল আইকনটা টিপে দাও, নোটিফিকেশন অন করে দাও, নইলে তৃতীয় পর্ব আসলে জানবে কি করে। আর এটা কিন্তু একদম মিস করো না। একটা পর্ব মিস করলেই আর কিন্তু পরের পর্বটা বুঝতে পারবে না। টান টান উত্তেজনা আসছে। ঠিক আছে, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। বিদায়।